দীর্ঘ অপেক্ষার পর ৬০ বছর বয়সে এলো প্রেম। ফেসবুকে পরিচয় আর মাত্র ৭৫ দিনেই বিয়ে করলেন ষাটোর্ধ্ব বছর মহিলা এবং পুরুষ। আসুন সেই ঘটনাটি জেনে নেওয়া যাক। দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘ ৬০ বছর বয়সে এলো প্রেম। ফেসবুকে পরিচয় আর মাত্র ৭৫ দিনেই বিয়ে। কী এমন প্রেম, কী এমন বিয়ে, সেই গল্পই আজকে জানবো আমরা। চলুন জেনে নেওয়া যাক সেই গল্প। অনেকে ভেবেছিলেন সুহাসিনী মূলে হয়তো আর কোনো দিন বিয়ে করবেন না, কিন্তু ৬০ বছর বয়সে ফেসবুকে এক বিজ্ঞানীর সঙ্গে পরিচয় হয় তার এবং বদলে দেয় তার জীবন। এলএইচ নিয়ে একটি সাধারণ প্রশ্ন থেকে শুরু হয়েছিল আলাপ, আর মাত্র ৭৫ দিনের মধ্যেই তার বিয়ে করেন। বয়স যে ভালোবাসার পথে বাধা নয়, সুহাসিনী ও অতুল গৈতর গল্প যেন তারই এক প্রমাণ। ৬০ বছর বয়স পর্যন্ত বিয়ে না করে একাই জীবন কাটিয়েছিলেন অভিনেত্রী সুহাসিনী মূলে। আপনারা সবাই এই অভিনেত্রী সুহাসিনী মূলেকে চিনেন এবং আপনারা চেনেনও এই অতুল গৈতর গল্প। এই অতুল গৈতর একজন বিজ্ঞানী। তো যাই হোক, মূল কথায় আসি। ৬০ বছর বয়স পর্যন্ত বিয়ে না করে একাই জীবন কাটিয়েছিলেন অভিনেত্রী সুহাসিনী মূলে। বহু মানুষ তাকে প্রশ্ন করেছেন, কেউ অবাক হয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। কিন্তু সুহাসিনী নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তার বিশ্বাস ছিল শুধুমাত্র সমাজের চাপে বা বয়সের কারণে বিয়ে করা নয়, জীবনের সঙ্গী এমন একজন হওয়া উচিত যার সঙ্গে সম্মান, মর্যাদা, সম্মান আর মানসিক মিল থাকবে। সেই মানুষটির খোঁজ তিনি পাননি বলেই দীর্ঘ সময় একাই থেকেছেন। অথচ জীবনের ষষ্ঠ দশকে এসে এক অপ্রত্যাশিত ঘটনা বদলে দেয় তার জীবন। সুহাসিনী মূলে ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ। লাগান, যোধা, আকবর, দিল চাহতা হ্যায় এর মতো ছবিতে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তবে ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘ সময় ছিলেন একা। এর আগে তার একটি দীর্ঘ সহবাস সম্পর্ক ছিল, যা ১৯৯০ সালে শেষ হয়ে যায়। এরপর প্রায় ২ দশক তিনি একাই জীবন কাটান। সেই সময় এক সহকর্মীর পরামর্শে তিনি ফেসবুকে যোগ দেন। প্রেমের খোঁজে নয়, নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ ছিল তার। ফেসবুকে ঘুরতে ঘুরতে তার নজরে আসে অতুল গৈতর প্রোফাইল। অতুল গৈতর একজন বিশিষ্ট ভারতীয় কণা পদার্থবিজ্ঞানী। তিনি বহু বছর ধরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে কাজ করছেন এবং ইউরোপের সান গবেষণা কেন্দ্রে ভারতের বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে বিশ্বের বৃহত্তম কণা ত্বরক লার্জ হ্যাড্রন কোলাইডার বা এলএইচসি নিয়ে তার গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বিজ্ঞান নিয়ে আগ্রহ ছিল সুহাসিনীরও, তাই একদিন তিনি অতুলকে একটি বার্তা পাঠান। প্রশ্ন ছিল এলএইচসি নিয়ে। সেখান থেকেই শুরু হয় কথোপকথন। ধীরে ধীরে বিজ্ঞান, বই, জীবনাদর্শন আর নানা বিষয়ে তাদের আলোচনা বাড়তে থাকে। অনলাইন বন্ধুত্ব একসময় গভীর সম্পর্কে পরিণত হয়। যদিও প্রথমে সুহাসিনী কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে অতুল সত্যিই সেই মানুষ যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন। তাই তার কর্মক্ষেত্র এবং পরিচিতদের মাধ্যমে অতুল সম্পর্কে খোঁজখবর নেন সুহাসিনী। অবশেষে দুজনের প্রথম দেখা হয়। সেই সাক্ষাতেই তারা বুঝতে পারেন এতদিন ধরে যে মানসিক সঙ্গীর খোঁজ চলছিল, হয়তো তিনি সামনে দাঁড়িয়ে আছেন। আশ্চর্যের বিষয়, প্রথম সাক্ষাতেই মাত্র ৭৫ দিনের মধ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০১১ সালেই ১৬ জানুয়ারি আর্য সমাজের রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তখন সুহাসিনী বয়স ৬০ বছর। সুহাসিনী পরে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ তাকে যেমন কম বয়সে বিয়ে না করার জন্য বিচার করেছে, তেমনই ৬০ বছর বয়সে বিয়ে করার জন্যও সমালোচনা করেছে। কিন্তু তিনি কখনো সেই চাপকে গুরুত্ব দেননি।
তার কাছে সবসময় গুরুত্ব ছিল এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যার সঙ্গে সমানভাবে জীবন কাটানো যায়। আর সেই মানুষটির সন্ধান তিনি পেয়েছিলেন এক সাধারণ ফেসবুক বার্তার মাধ্যমে, যেখানে শুরু হয়েছিল বিজ্ঞান নিয়ে আলোচনা আর অজান্তেই জন্ম নিয়েছিল এক গভীর ভালোবাসার গল্প, যার পরিসমাপ্তি হয়েছে একটি বিয়ের মাধ্যমে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।